যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, কাদেরকে? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই মানুষকে সবচাইতে সুন্দর কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি মানুষকে সবচাইতে সুন্দর কইরা বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম জাতিকে আমি শুধু সুন্দর কইরা বানাই নাই, আমি এই আদম জাতিকে সম্মানী কইরা পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যেহেতু মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করাইলেন, বলেন তো সেই আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করা দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। এই জন্য এই দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে রক্ত ঝরাইছে কি ঝরায় নাই? আরো জোরে বলেন। বলেন তো এই জমিন দান করছেন কে? আল্লাহ। বলেন তো আসমান দান করছেন কে? আল্লাহ। বলেন এই বাতাস দান করছেন কে? আল্লাহ। এই আসমান দান করেছেন আল্লাহ, জমিন দান করেছেন আল্লাহ। কিন্তু বলেন আল্লাহর জমিনে কার কথা চলবে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহর কথা চলবে। এই জন্য মুসলমান ইমানদার, এই আল্লাহর কথা বলার জন্য যদি মার খাইতে হয়, যদি রাস্তার মধ্যে নামতে হয়, বলেন আমরা প্রস্তুত আছি না নাই? আরো জোরে বলেন। একদিন আল্লাহর রাসূল যুদ্ধের জন্য যাচ্ছেন, এমন সময় একজন মা একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। তখন আল্লাহর রাসূল বললেন, তোমার সামান্য ছোট বাচ্চাটা নিয়ে তুমি কেন দাঁড়ায় আছো? বলে আল্লাহর রাসূল, আমি জানি আপনি যুদ্ধের জন্য যাবেন, কিন্তু আমার ছোট বাচ্চাটা তিনি যুদ্ধ করতে পারবেন না। কিন্তু আমার মনে এই আফসোসটা, যখন আপনি যুদ্ধের জন্য যাবেন, আপনার দিকে যখন তীরগুলো আসতে থাকবে, তখন আমার ছোট বাচ্চাটার দ্বারা আপনি এই তীরগুলো ঠেকাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য, দিনের জন্য যখনই রাজপথে ডাক দেওয়া হবে, আমাদের ছেলেরা মেয়েরা যারা আছে, এদেরকে ইসলামী আন্দোলনে যতগুলো ইসলামিক দল আছে, এদের সঙ্গে জড়াই দিতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আপনি চরমোনাই যান, 3 দিন পর্যন্ত পড়ে থাকেন। আপনি বাহাদুরপুরে যান, 3 দিন পর্যন্ত পড়ে থাকেন, কিন্তু আপনার সন্তানটা ঠিক মতো নামাজ পড়ে না। আছে না নাই? জোরে বলেন। এর জন্য মুসলমান ইমানদার, আপনি চরমনের মুরিদ হয়েছেন, আপনি ইসলামী আন্দোলনে আপনার সন্তানটাকে জড়াই দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে ইসলামের সঙ্গে আমাদেরকে জড়াতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার মধ্যে তোমরা বাহাদুরি করিও না, কারণ দুনিয়ার মধ্যে যদি বাহাদুরি করো, এই দুনিয়া তোমার দুনিয়া, সেই দুনিয়াটাও শেষ হয়ে যাবে। কারণ আপনি সন্তানের মায়ায় পড়েছেন, কারণ আপনি ছেলের মায়ায় পড়েছেন, আপনি বাবার মায়ায় পড়েছেন, আপনি বোনের মায়ায় পড়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে এই সমস্ত ক্ষমতা চলবে না। আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে কোনো সন্তান কাজে লাগবে না, কোনো বাবা মা কাজে লাগবে না। যেই দুনিয়ার সম্পদের জন্য পাগল, এই সম্পদ কোনো কাজে লাগবে না। ওই কিয়ামতের ময়দানে শুধু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু এই প্রসিদ্ধ কলবটা কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, কারণ কিয়ামতের ময়দানে আইনাল মুলুক আইনাল জাব্বারুন, কোন জালিম কাজে লাগবে না, কোন রাজা বাদশারা কাজে লাগবে না। আল্লাহ ওই দিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব একমাত্র আমার। কার? জোরে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। সেই আল্লাহ আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। এই আল্লাহু আকবারের ধ্বনিতে ফেরাউন বাধ্য হয়েছে পালাতে, আল্লাহু আকবারের ধ্বনিতে নমরুদ পালাতে বাধ্য হয়েছে। আবার আল্লাহু আকবারের ধ্বনিতে ওই স্বৈরাচার তিনিও পালাতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?